আজকে ছিল রাখি পূর্ণিমা। আসলে এবছর দুদিন রাখি পূর্ণিমা পড়েছে, বৃহস্পতিবার শুক্রবার। বৃহস্পতিবার দিনটা পড়েছে বিকেলের দিক থেকে পূর্ণিমা লেগেছে, শুক্রবার মোটামুটি বিকেল অবধি সারাদিন রাখি পরানো যাবে। অ্যাকচুয়াল রাখি বন্ধনটা যে কোনো দিন ক্ষণ দেখে হয় এটা আমার জানা নেই। আমি জানি রাখি বন্ধন মানে একে অপরের সাথে একটা মেলবন্ধন, একটা দিদির সাথে ভাইয়ের একটা মেলবন্ধন। তো যাই হোক, যেহেতু পঞ্জিকা বা আমরা যেহেতু একটু এইসব সামাজিকতা নিয়ে চলি, সেই জন্য এগুলো মানতে হয়। তো এখন বাজে প্রায় 12:30টারও বেশি। রাত্রেবেলায় আমি রাখিটা বাঁধছি বৃহস্পতিবার রাতে, মানে 12টার পর। যেহেতু আমার ভাই আর সাগর মানে মাসির ছেলে যে ঝাড়গ্রাম থেকে এসছে, এই যে ভাই, এরা দুজন কালকে ওদের বিশেষ কাজ আছে, ওরা ভোর 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাহলে রাখিটা আর হবে না। সেই জন্য আমি কি করলাম যে আজকে তড়িঘড়ি করে রাতের মধ্যেই রাখিটা করলাম। এবার দুই ভাইকে পরাবো, আরও দুই ভাইকে কালকে, তো সেই জন্য একসাথেই পরিয়ে নিলাম। তো তোমরা যারা রাখি বন্ধনকে একটা নিয়ম নীতি ভাবো, আমি একদমই ভাবি না। আমি জানি যে এই রাখি বন্ধনটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল এই উদ্দেশ্যে যে একে অপরের সাথে একটা মেলবন্ধন, একটা ভালো সম্পর্ক, একটা মানে আলিঙ্গন, তার মধ্যে দিয়ে একটা সুসম্পর্ক গড়ে ওঠা, রাগ দ্বিধা ক্ষোভ সব কিছু দূরে যাওয়া। আমি এটাই জানি। তো প্রত্যেকটা দিদির ভাইয়ের প্রতি কখনো তাদের রাগ থাকে না, কখনো অভিমান থাকে না। একটা দিদি জানে ভাইয়ের মর্যাদা কতটা, ভাইরা কতটা জানে সেটা জানি না, কিন্তু প্রত্যেকটা দিদি চায় তার ভাইরা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক। দিদিরা সারাক্ষণই তাদের ভাইকে নিয়ে ভালো কিছুই ভাবে আর কি। ভাইফোঁটা বলো, রাখি পূর্ণিমা বলো, যে কোনো সময়। কিন্তু ভাইদের কাছে দিদিদের মূল্য কতটা সেটা আমি বলতে পারবো না। আর ভাইদের কাছে দিদিদের মূল্য থাকুক বা নাই থাকুক, প্রত্যেকটা দিদির কাছে প্রত্যেকটা ভাইয়ের মূল্য অনেকটাই বেশি। তো প্রত্যেকটা দিদি এবং ভাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আজকে আমার সত্যি রাখিটা খুব একটা আনন্দ সহিত হলো না, কারণ এত বৃষ্টি ছিল যে সেরকম কিছু ভাইদের জন্য কেনাকাটাও হয়নি। মানে একদমই হয় না, ভাইদের একটা আশা থাকে, সেটা আর এবছর হয়নি, পরের বছর দেখা যাবে।